আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু আপনার নামটা কি? আমার নাম বিথি। বিথি। জি। হোম ডিস্ট্রিক্ট? এই শেরপুর জেলা ঝিনাইগাতি। শেরপুর জেলা ঝিনাইগাতি না? জি। ও আচ্ছা, এটা কি ময়মনসিংহের ভিতরে পড়ছে? জি। জামালপুর শেরপুরের ভিতরে জি, না? হ্যাঁ। ও আচ্ছা। তো আপু আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার একটা বোন আছে আর আমার দাদা দাদি আছে। দাদাটা বুড়ো, দাদি আছে। ও আচ্ছা, আপনার মা বাবা নেই? জি না। মা বাবা কি মারা গেছে? জি। ও আচ্ছা, তাহলে আপনার পরিবারটা কিভাবে চলে? ওই আমার দাদি আরেক বাড়িতে কাজ করে, ওখান থেকে কিছু চলে, আর আমি ওখানে একটু টুকিটাকি টেলার্সে কাজ করি। ও আচ্ছা, টেইলার্সের মেশিনটা কি আপনার নাকি অন্যের? না না, আরেকজনের ওখানে কাজ করি, কিছু টাকা পাই মাসে, ওটা দিয়ে একটু ও চলে। আচ্ছা, তাহলে তো আপনাদের পরিবারটা অনেক কষ্টে চলে নাকি? জি। তো আপু আপনার যে এই ক্যামেরার সামনে আসছেন মূলত কেন আসছেন? আসছি এই জন্য, যদি ভালো কোনো পরিবার বা ছেলে পাই তাহলে আমি বিয়ে শাদী করবো বা জীবনটা কাটিয়ে দিব। এভাবে তো আর চলবে না। আর কোনো ছেলে যদি আমাকে গ্রহণ করে নেয় গরিব অবস্থায়, তাহলে আমি ওখানে চিরস্থানটা কাটাইতে চাই। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো আপু আপনার বয়সটা কত চলে? আমার বয়স বর্তমানে 21। 21 বছর না? জি। ও আচ্ছা। তো এই যে এখানে যে আসছেন, আপনার কি ফোন আছে? জি না ভাই, আমার কোনো ফোন নেই। বলেন কি, এই যুগে ফোন নাই? না, কখনো ফোন ব্যবহার করি নাই, ফোন নাই। ও আচ্ছা। তো আপু আপনি লেখাপড়া কতটুকু করছেন? 8 পাস করি। 8 পর্যন্ত লেখাপড়া করছেন না? জি। ও আচ্ছা। তো এই যে এখানে যে আসছেন, অনেক প্রবাসী ভাই আছে আমাদেরকে লক দিয়ে থাকে, বা দেশি ভাই আমাদের লক দিয়ে থাকে। যদি কোনো প্রবাসী ভাইয়ের বয়স বেশি হয়ে গেছে, এরকম ম্যান হলে কি আপনার চলবে? হ্যাঁ, বয়সে কোনো কিছু সমস্যা নাই। সমস্যা আমাকে গ্রহণ করে নিবে কিনা চিরস্থানের জন্য, সেরকম আমি চাই। ও আচ্ছা, মানে আপনি বলতেছেন যে বয়স দিয়ে কোনো আসে যায় না, শুধু তার সুন্দর একটা মনের দরকার না? জি, একটা যেন- সংসারের দরকার আমার। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে আপনাকে দেশে রেখে যায়, আপনার তো চেহারা অনেক সুন্দর মাশাআল্লাহ, তো যদি রেখে যায়, অন্য তো আবার কোনো সুদর্শন ছেলে দেখে পরকীয়া করে তার হাত ধরে চলে যাবেন না? না, কখনোই না। সে যেমনি রাইখা যাবে আমি ওভাবেই থাকবো। আর যদি বলে আমাকে নিয়ে যাবে, তাহলে আমি সাথে চাইতে রাজি। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। আপনাকে প্রবাসী নিয়ে যেতে চাইলেও আপনি প্রবাসীও যেতে রাজি আছেন না? জি, আমি রাজি আছি। ও আচ্ছা। ভাই, মেয়েটার কোনো ফোন নাই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। ইমো, হোয়াটসঅ্যাপ আছে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। আর আপু আর একটা কথা, যে আপনি যে এখানে আসছেন, এই কার মাধ্যমে আসছেন? কার মাধ্যমে আসছি বলতে, আমার একটা ভাইয়া থাকে এদিকে এখানে। পরে ভাইয়াটা আমাকে বললো যে তুমি যত এরকম অসহায়, তাহলে চলো দেখি কিছু করা যায় কিনা। তারপর সেটা বলে আমাকে মানে এখানে এই পর্যায়ে পরিচয় করা বা না। ও আচ্ছা, মানে ওই ভাইয়াটাই আপনাকে সাথে নিয়ে আসছে, আমাদের এই প্রতিবেদন অফিসটা দেখে গেছিল, সেই হিসেবে নিয়ে আসছে হ্যাঁ, নাকি? জি জি। ও আচ্ছা। যে এখান থেকে তো কিছু কারো করতে পারি কিনা। কারো জীবন কাহিনী 2-4-5 মিনিটে শেষ করা যায় না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।